মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমাদের সকলের খুব পছন্দের একটা ডিশ। রেস্টুরেন্টের মতো বাড়িতেই একদম ঝুরঝুরে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিতে হলে পুরো রেসিপিটা দেখে নিন। আমি কিন্তু এখানে খুব সহজেই রেসিপিটা দেখিয়ে দিয়েছি। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে 700 গ্রাম বাসমতি চালকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর একটা পাত্রে জল গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা, হাফ টুকরো লেবুর রস ও অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা চালগুলিকে আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দেব। ফ্রাইড রাইসের চালগুলি এমনভাবে বয়েল করে নেব যাতে একদম না ভেঙে যায় ও চালগুলো যেন ওভারকুকও না হয়ে যায়। এরপর সেদ্ধ করে রাখা ভাতগুলিকে হাঁড়ি থেকে ছেঁকে নেব। এটা খুব সাবধানে করতে হবে যেন ভাতগুলি ভেঙে না যায়। গাজর, ক্যাপসিকাম, বিনসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব। প্রথমে বিনসগুলি দিয়ে দেব। বিনসগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলে গাজরগুলিও ভেজে নেব। গাজরগুলি দিয়ে তাতে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। গাজরগুলি ভাজা হয়ে এসেছে। এরপর ভাজা গাজরগুলিকে তুলে নেব। তারপর ক্যাপসিকামগুলি ভেজে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে প্রথমে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর কাজুগুলি ভেজে নেব। এরপর 100 গ্রাম মাংস নিয়ে নেব। তাতে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভেজে নেব। মাংসগুলি তুলে নিয়ে ওই একই কড়াইয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে তাতে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দুটো ডিম দিয়ে দেব। এতে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ভেজে নেব। তারপর ভাজা বিনস, গাজর, ক্যাপসিকাম, চিংড়ি, মাংস, ডিম, কাজু বাদাম যা যা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। তারপর ভাতগুলি খুব সাবধানে দিয়ে দেব। এরপর স্বাদ বাড়ানোর জন্য তাতে অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেব। এরপর একটু চিনি ছড়িয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপিতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।